ইসরায়েলের ২ শহরে ইরানের মিসাইল হামলা, হরমুজ প্রণালীতে আবারও জাহাজে হামলা, খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা লেবানন প্রতিরোধ যোদ্ধাদের। ইরানে হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়িত ছিল সৌদি আরবও। এই যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র বিজয়ী হবে না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইসরায়েলের তেল আবিব এবং হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের খবর সামনে এসেছে। রবিবার ভোরে চালানো এই হামলার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধ্বংসের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তেহরান থেকে প্রকাশিত তাসনিম জানায়, ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে রবিবার ভোরে তেল আবিব হাইফায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সাইরেন বেজে ওঠে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে তেল আবিবে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। অন্য কিছু ছবিতে হাইফায় বড় বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের প্রভাব স্পষ্ট। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েল দেশটিতে হামলা শুরু করার পর ইরান পাল্টা হিসেবে অধিকৃত ভূখণ্ড অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায়। এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দেশে অবস্থিত 14টি মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় এসেছে বলে দাবি করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীর খুব কাছেই আবারও জাহাজে হামলা হয়েছে। প্রণালীতে একটি জাহাজে প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন জানিয়েছে, ওমানের উত্তরে এবং প্রণালীর পূর্ব দিকে অবস্থিত একটি জাহাজে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় প্রাথমিকভাবে জাহাজের ইঞ্জিন রুমে আগুন লেগে গেছে, তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি সংস্থাটির পক্ষ থেকে একই দিনে হরমুজ প্রণালী ওমানের কুমজার সংলগ্ন এলাকায় দ্বিতীয় জাহাজে হামলার ঘটনা। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 27 মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই অঞ্চলে থাকা 27টি মার্কিন সামরিক ঘাঁটির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেলনোভ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর, হাকিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে পরপর আঘাত। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইরান কর্তৃক সর্বোচ্চ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পরে দেওয়া এক বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। নাইম কাশেম বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের দায়িত্ব শীঘ্রই পালন করব। একই সঙ্গে তিনি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া এবং মার্কিন আগ্রাসনকে রুখে দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। হিজবুল্লাহ প্রধানের এই বিবৃতির পর আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে কোনো সময় ইরানের সমর্থনে এই যুদ্ধে সামিল হতে পারে হিজবুল্লাহ। তারা ইসরায়েল সহ মার্কিন যে কোনো ঘাঁটিতে হামলা করতে পারে। এতে যুদ্ধের পরিধি লেবানন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এদিকে শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্ক করে বলেছেন, তার দেশ নতুন এই সংঘাতে জড়াতে চায় না। লেবাননের নিরাপত্তা রক্ষার স্বার্থে তারা যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে। নওয়াফ তার এক্স অ্যাকাউন্টের এক বার্তায় লেবাননবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই পরিস্থিতিতে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। একই সঙ্গে তার দেশে বিদেশি কোনো খবরদারি মেনে নেবেন না বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ দিয়েছে ইসরায়েল এবং সৌদি আরব, এমন দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই ইরানে হামলার পক্ষে অবস্থান নেন। অন্যদিকে সৌদি আরবের ভূমিকা ছিল কিছুটা জটিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত এক মাসে ট্রাম্পের সঙ্গে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোনে কথা বলে হামলার পক্ষে মত দেন বলে জানানো হয়, যদিও প্রকাশ্যে তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে বক্তব্য দেন। একই সময় রিয়াদ জানায়, ইরানে হামলা হলে সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবে প্রতিবেদনে বলা হয়, সালমান মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। শনিবার ট্রাম্প বলেন, দুটি কারণে তিনি অপারেশন এপিক ফিউরি চালু করেন। প্রথমত, জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়ে। দ্বিতীয়ত, আগের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের চেষ্টা শুরু হয়েছিল। ট্রাম্প দাবি করেন, ইরানিরা কখনো এগিয়ে আসে আবার সরে যায়, এতে বুঝেছি তারা আসলে চুক্তি চায় না। তিনি আরও জানান, গত 25 বছরে বিশ্বজুড়ে ইরান সম্পর্কিত হামলার একটি তালিকা প্রস্তুত করতে তিনি নির্দেশ দেন এবং দেখেন প্রায় প্রতিটি মাসেই তারা কোনো না কোনো সহিংস ঘটনায় জড়িত ছিল। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বর্বর হামলার পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। রবিবার ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিভিন্ন স্থাপনা ও স্বার্থে হামলা চালিয়েছে তেহরান। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে
সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। তিনি বলেন, এই যুদ্ধে কোনো বিজয় নেই। তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আগামী দিনগুলোতেও পারবে না। যতদিন তারা এই যুদ্ধ চালিয়ে যাবে ততদিন তারা কিছুই অর্জন করতে পারবে না।